নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি জেলা থেকে সরাসরি। আজ যে খবরের দিকে আমরা নজর রাখবো, উত্তর 24 পরগনায় তৃণমূল নেতাদের দাদাগিরি। ফের উত্তর 24 পরগনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। একটা পোস্টার দেখাই আপনাদের, যে পোস্টারে তোলাবাজির কথা লেখা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিলির নামে দলের কর্মীদের থেকে তোলাবাজি, এমনই অভিযোগ। এই পোস্টার তৃণমূল সম্মান রক্ষা কমিটির তৃণমূলের ব্লক সভাপতির নামে পড়ল এই পোস্টার। তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ তুলে এই পোস্টারের নিচে লেখা বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি। কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বসিরহাটের জেলা তৃণমূলের চেয়ারম্যান। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় পোস্টারের ওপরের দিকে লেখা জবাব চাই। পোস্টারে নিশানা করা হয়েছে বাদুড়িয়ার তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনকে। বাদুড়িয়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লিটন উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন তিনি। লিটনের বিরুদ্ধে অভিযোগ, গত বছর পঞ্চায়েত ভোটের টিকিট বিলির নামে তৃণমূলের কর্মীদের থেকে তোলাবাজি করেছেন। বাদুড়িয়া পুরসভার নামে এখন অবৈধভাবে টোল ট্যাক্স আদায় করেন। আবাসের ঘর দেওয়ার নামেও অনেকের থেকে টাকা নিয়েছেন। এই সব অভিযোগের কথাই তুলে ধরা হয়েছে পোস্টারের নিচে লেখা বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এর আগে গত 2রা নভেম্বর হাসনাবাদে জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার পড়ে। বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম মন্ডলের খোঁজ মিলছে না বলে দাবি করা হয় সেই পোস্টারে। হাসনাবাদের পর এবার বাদুড়িয়ায় জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার। এর পেছনে কি তৃণমূলের অন্দরের কোন্দল? দলেরই একাংশ কি দলের নেতার বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন? যে অভিযোগগুলো রিটিং করেছে পোস্টারে, এগুলো কিন্তু ফেক, কোনো ভিত্তি নেই। কেউ সাজিয়ে গুজিয়ে দলের সম্মানহানি করতে চাইছে। হাতে পেন আছে, কালি আছে, লিখে দিলাম, যে কোনো একটা কিছু লিখে দিলাম, হয়ে গেল। এর কোনো ভিত্তি নেই। উত্তর 24 পরগনায় বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। গত 31 অক্টোবর রাতে এই জেলার 2 তৃণমূল বিধায়কের ওপর হামলা চলে। এই ঘটনায় দলেরই নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর এবার পোস্টার, এতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের গন্ধ। এই কারণেই 26-এর বিধানসভা ভোটের আগে উত্তর 24 পরগনার কোন্দল মেটাতে উদ্যোগী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের নজর তৃণমূলে। শাসক দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন সংগঠনের নিচু স্তর থেকে ওপরের দিকে উঠতে, বুথ স্তরের থেকে ধাপে ধাপে কোন্দল সমস্যা মেটাতে। হুগলিতে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় তৃণমূলের ব্লক সভাপতির বাবার নাম। গোঘাটের ফুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামের অনেকেরই পাকা বাড়ি নেই। তারা আবেদন করেও আবাসের ঘর পাচ্ছেন না। কিন্তু পাকা বাড়ি থাকার সত্ত্বেও তৃণমূলের নেতার বাবার নাম আবাসের তালিকায়। আমার মাটির বাড়ি, আমাদের বাড়ি আসেনি, কিন্তু ব্লক সভাপতি সৌমেন দিগার তার পাকার বাড়ি অলরেডি আছে, আবার ওর বাপেরও নাম এসছে। তাহলে ওদেরও যদি বাড়ি আসে, তাহলে আমাদের মাটির বাড়ি আমরা তাহলে কোথায় থাকবো? তৃণমূল নেতা সৌমেন দিগারের দাবি, আবাসে আবেদনের সময় তাদের পাকা বাড়ি ছিল না। যে সময় আবাস যোজনা সার্ভে হয়েছিল সে সময় আমি কেন, অনেকেরই নাম আছে, এখন সার্ভে হচ্ছে। বাড়িটা তো দেখতে পাচ্ছে যে আমি পাকার বাড়িতে বাস করছি, আমার নামটা এসছে, সার্ভে হচ্ছে। তা বলে কি আমি বাড়ি পাওয়ার যোগ্য? সার্ভে লিস্টে নিশ্চয়ই আমার পাকা বাড়ি আছে, এটাই টিক চিহ্ন পড়ছে। যে সময় মাটির বাড়ি ছিল সে সময় সার্ভে হয়েছে 2018 সালে। নিউজ 18 বাংলা।